জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে গন্ডগোল হবে এই ধরনের যে বক্তব্য যারা দিয়েছেন তাদের আসলে মাঠ পর্যায়ের অ্যানালাইসিস নাই। আওয়ামী লীগ নিষেধের দাবি ওই আলোচনায় উঠে এসেছে। রাইট, যে আওয়ামী লীগ এবং দোসরদের বিচারের দাবিটা এখানে জোরালো ছিল। ন্যূনতম সংস্কার এবং যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক ছিল। এই বৈঠকে 26টি দল অংশগ্রহণ করেছে এবং এখানে 6টি সংস্কার কমিশনের প্রধানরাও ছিলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও। সর্বোপরিভাবে এই ঐক্যমত্য কমিশনে যারা অংশ নিয়েছেন তারা আসলে কি বলেছেন বা কি বার্তা দিয়েছেন তা জানতে চাইব আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকবরের কাছে। জহিরুল, আপনাকে ধন্যবাদ। আপনি যা বলেছিলেন যে আজকে 26টি রাজনৈতিক দল এই ঐক্যমত কমিশনের সঙ্গে, কমিশনের প্রধানদের সঙ্গে এবং যে আয়োজনের মধ্যমণি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এখানে যে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য দেওয়ার আগে প্রধান উপদেষ্টা যেটা বলার চেষ্টা করেছেন তার বক্তব্যে, আমরা প্রথম পর্ব সফল হয়েছি, দ্বিতীয় পর্বে বর্তমানে আছি। অর্থাৎ এই যে গতকালকের মিটিংয়ের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এবং সেই দ্বিতীয় অধ্যায় যদি সফল হতে পারেন সকল রাজনৈতিক দল, সংস্কার কমিশনের প্রধান এবং দেশের সচেতন জনসাধারণ যদি এক জায়গায় থাকেন একই উদ্দেশ্যে, তাহলে তারা তৃতীয় পর্বে সফল হবেন বলে ওনার দৃঢ় বিশ্বাস। একই সঙ্গে উনি বলেছেন যে ট্রাম্প এবং মোদির যে বৈঠক, এই বৈঠককে কেন্দ্র করে নানা ধরনের পক্ষে বিপক্ষে যে বক্তব্য আছে, ট্রাম্প মোদিকে এই অঞ্চলের দেখভালের দায়িত্ব দিয়েছেন এই ধরনের বক্তব্য বা এর উল্টা বক্তব্য, এই সর্বোপরি এই বক্তব্যগুলোকে উনি বলেছেন যে এটা এক ধরনের প্রপাগান্ডা ছিল একটা অংশের। সেই ষড়যন্ত্রকারী যারা ছিলেন অতীতে তারা ষড়যন্ত্র করেছে এবং এটাকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র তারা করতে চেষ্টা করেছে সেই বিষয়ে তারা ব্যর্থ হয়েছে। পর্যায়ক্রমে এই সরকারের প্রতি বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থার যে একটা সমর্থন বাড়ছে, এই বিষয়টাও উনি তুলে ধরেছেন এই রাজনৈতিক দলগুলোর সামনে এবং সংস্কার কমিশনে যারা প্রধান ছিলেন তাদের সামনে আর কি। দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর কথা বলার সুযোগ ছিল। প্রায় সবাই এইখানে নিজ নিজ অভিমত ব্যক্ত করেছেন, এক একজন এক এক ধরনের বক্তব্য দিয়েছেন। তবে এটার যদি আমরা সারাংশ টানি, সেখানে যেটা দাঁড়ায় সেটা হলো যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া নিয়ে যে একটা আলোচনা রয়েছে, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি জাতীয় সংসদ নির্বাচনটা আগে হবে। আমরা যত জনের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রধানদের বক্তব্য যেটা আমরা শোনার চেষ্টা করেছি বা পেয়েছি, তারা বলার চেষ্টা করেছেন যে জাতীয় সংসদ নির্বাচনটাই আগে হওয়া দরকার। কারণ এর আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই সরকারের তো ওই নির্বাচনের এক্সপিরিয়েন্স নেই। স্থানীয় সরকার নির্বাচন করতে যে ব্যাপক পরিমাণ দাঙ্গা হাঙ্গামা এবং খুন খারাপির মতো ঘটনা ঘটতে পারে, এটা তারা আদৌ কন্ট্রোল করতে পারবে কিনা এটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন যে আমাদের আসলে মূল এজেন্ডা হচ্ছে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসার পর তারা তাদের বাকি কার্যক্রম, বাকি স্থানীয় সরকার নির্বাচন ইত্যাদি ইত্যাদি পরিচালনা করবেন। তবে স্টুডেন্টদের মতামত এখানে ভিন্ন রয়েছে। আরও 2-3টা রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করেছেন যে না, যেমন আমি যদি নাম উল্লেখ করি বলি, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, উনি বলেছেন আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে গন্ডগোল হবে এই ধরনের যে বক্তব্য যারা দিয়েছেন তাদের আসলে মাঠ পর্যায়ের অ্যানালাইসিস নাই। অর্থাৎ এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও আছে, তবে জোরালোভাবে জাতীয় নির্বাচনের পক্ষে অনেকে কথা বলেছেন। হ্যাঁ, নির্বাচনের বাইরেও আরও একটা আলোচনা নিশ্চয়ই এসেছে। আমরা সংবাদ মাধ্যমগুলোতে দেখলাম যে সেটা হলো আওয়ামী লীগ নিষেধের দাবি ওই আলোচনায় উঠে এসেছে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ভিপি নুরুল হক নুরু বলেছেন যে আমরা ওই গতকালের ওই আলোচনায় আমরা মানুষের সবার একটা মতামত নেওয়ার চেষ্টা করেছিলাম যে এখানে যেন সবাই বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। যেখানে ছাত্রদের যারা প্রতিনিধি ছিলেন, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ছিলেন, ওনাদের মতো করে আলাদা বক্তব্য দিয়েছেন। তবে তাদের বক্তব্যের এই 3 ছাত্র প্রতিনিধির বক্তব্যের সারাংশ যেটা ছিল যে আওয়ামী লীগ এবং দোসরদের বিচারের দাবিটা এখানে জোরালো ছিল আর কি। এবং গত 53 বছরে যা হয়নি মানুষের প্রত্যাশা অনুযায়ী, সেই প্রত্যাশার জন্য পূরণ করে
সেই পূরণের জায়গাটাকে জোর দেওয়ার তারা দাবি জানিয়েছে এই আলোচনায়। এবং একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ এবং আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গটা এখানে উঠে এসেছে। এবং এই বিচার করতে গিয়ে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, যারা বাধা দিবে তারা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করার একটা ঘোষণা দিয়েছেন তাদের প্রতিহত করার জন্য। ছাত্র প্রতিনিধিদের এই দাবির প্রেক্ষিতে মূলধারার যে রাজনৈতিক দলগুলো আজ অংশ নিয়েছে তাদের প্রতিক্রিয়া কি ছিল? তাদের কি এই বিষয়ে কোনো বক্তব্য ছিল না? তারা আসলে এটা তো ইন্টারনাল আলোচনা ছিল, ইন্টারনাল আলোচনায় অনেকের অংশগ্রহণ ছিল না। তো তারা বেরিয়ে আসার পরে রাজনৈতিক দলগুলোর যে মনোভাবটা আমরা দেখলাম, আমার মনে হয় যে কে আগে দিয়েছে বক্তব্য, কে পরে দিয়েছে, এটার উপর তো ডিপেন্ড করে। হয়তো ছাত্র প্রতিনিধিরা কোন পর্যায়ে বক্তব্য দিয়েছে এটা আমরা জানতে পারি না। তো বের হয়ে আসার পরে যে বক্তব্য তারা দিলেন সেটার কিন্তু আমরা এখানে মানে পর্যালোচনা করছি। অন্য রাজনৈতিক দলগুলো আসলে এই নিষিদ্ধের আলোচনায় ছিল না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। এবং তাদের জোর আলোচনাটা হচ্ছে ন্যূনতম সংস্কার এবং হচ্ছে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন, এই বিষয়গুলোকে তারা প্রাধান্য দিয়েছে আর কি। ধন্যবাদ মোহাম্মদ আকবর। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের হার্ড নিউজের আলোচনা। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।